যেদিন যাবি গোর মাঝারে ভুল ভাঙ্গিবে রে সেদিন, যেদিন যাবি গোর মাঝারে ভুল ভাঙ্গিবে রে সেদিন। সাক্ষী দেবে আল্লাহর কাছে, সাক্ষী দেবে খোদার কাছে, সাক্ষী দেবে আল্লাহর কাছে, কিরামানার কাতেবিন ভুল ভাঙ্গিবে রে সেদিন, যেদিন যাবি গোর মাঝারে ভুল ভাঙ্গিবে রে সেদিন। তোর দালাল কোঠা পাকা বাড়ি, সবই রইবে দুনিয়ায় পড়ি। তোর দালাল কোঠা পাকা বাড়ি, সবই রইবে দুনিয়ায় পড়ি। জমিদারি অহংকারী, জমিদারি অহংকারী মাটিতে হবে বিলীন, ভুল ভাঙ্গিবে রে সেদিন, যেদিন যাবি গোর মাঝারে ভুল ভাঙ্গিবে রে সেদিন। করলি না তুই নামাজ রোজা, দান খায়রাত তোর মাথার বোঝা। করলি না তুই নামাজ রোজা, দান খায়রাত তোর মাথার বোঝা। জাহান্নামে ঢুকবি সোজা, জাহান্নামে ঢুকবি সোজা, পাবি না খুঁজে সুখের চিন, ভুল ভাঙ্গিবে রে সেদিন, যেদিন যাবি গোর মাঝারে ভুল ভাঙ্গিবে রে সেদিন। আর সাক্ষী দেবে আল্লাহর কাছে, সাক্ষী দেবে খোদার কাছে, কিরামানার কাতেবিন ভুল ভাঙ্গিবে রে সেদিন, যেদিন যাবি গোর মাঝারে ভুল ভাঙ্গিবে রে সেদিন। প্রশ্ন করবে মান রব্বুকা, আরো বলবে মা দীনুকা। প্রশ্ন করবে মান রব্বুকা, আরো বলবে মা দীনুকা। বিরাদার, আমাদের কবরের মধ্যে আমাদেরকে যখন কবরে রেখে চলে যাবে, মুনকার নাকির কবরের মধ্যে হাজির হয়ে যাবে, আর আমাদেরকে কবরের মধ্যে সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে। বলো মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিনকে, মান নবিয়ুকা, তোমার নবীকে। আমাদের তিনটা প্রশ্ন করা হবে, সেই দিন আমাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে। তার জন্য কবি ছন্দের মধ্যে কত সুন্দরভাবে লিখেন, মনের কান দিয়ে আপনারা সকলেই শ্রবণ করুন, শুনুন এবং অন্তর থেকে সুবহানাল্লাহ বলুন। প্রশ্ন করবে মান রব্বুকা, আরো বলবে মা দীনুকা। তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা, কি বলবি সেই দিন, ভুল ভাঙ্গিবে রে সেদিন, যেদিন যাবি গোর মাঝারে ভুল ভাঙ্গিবে রে সেদিন, যেদিন কিয়ামতের মাঠে পানির জন্য বেরাবি ছুটে।
কাল কিয়ামতের ময়দানে মাঠে আমরা পানির জন্য ছটফট করব, হায় 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 নাফসি বলে আমরা ছুটাছুটি করব, কোথায় পানি পাবো, কোথায় পানি পাবো, কি হবে কাল কিয়ামতের মাঠ। আমরা একটু কবর হাসর ফুলসিরাতকে ভাবছি না কি হবে। তো বিরাদার মনের কান দিয়ে শুন, একবার সকলে মহব্বত বলুন সুবহানাল্লাহ। যেদিন কিয়ামতের মাঠে পানির জন্য বেরাবি ছুটি, যেদিন কিয়ামতের মাঠে পানির জন্য বেরাবি ছুটি, কলিজা তোর যাবে ফেটে, কলিজা তোর যাবে ফেটে, চেহারা হবে মিলিন, ভুল ভাঙিবে রে সেদিন, যেদিন যাবি গোর মাজারে ভুল ভাঙিবে রে সেদিন। যিনি গজলটি লিখেছেন তিনি কি বলতে চাচ্ছেন? মারহুম আমার উস্তাদ মারহুম মুফতি জিয়াউল মুস্তাফা রেজবি কত সুন্দর করে উনি উনার নামে কত সুন্দর ছন্দটা পরিবেশন করেন, শুনুন। জিয়াউল তোমার হিসাব কালে স্মরণ করিও রাসূলে, জিয়াউল তোমার হিসাব কালে স্মরণ করিও রাসূলে, কঠিন বিপদ যাবে টোলে, কঠিন বিপদ যাবে টোলে, তিনি শাফিউল মুজনাবিন, ভুল ভাঙিবে রে সেদিন, যেদিন যাবি গোর মাঝারে ভুল ভাঙিবে রে সেদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, একদিন জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেল। আল্লাহর তরফ থেকে নবী মুস্তাফার দরবারে চলে এলো। জিবরিল আমিন নবী মুস্তাফার কাছে আসার পরে আমার নবী মুস্তাফাকে সালাম কালাম জানালেন। আর জিবরিল আমিন যেন নবীর কাছে হাজির হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলছে, বলে ও জিবরিল বলো 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 তুমি কি কারণে এসেছো, কিসের জন্য আমার কাছে এসেছো, কোনো কি কথা আছে, কোনো কি বার্তা আছে, কিছু কি তুমি বলতে চাও বলো জিবরিল তুমি আমাকে বলো। জিবরিল আমিন যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল, আমার নবী মুস্তাফাকে আমি কিভাবে এই কথাটা বলতে পারি, আমার নবী মুস্তাফাকে কিভাবে এই কথা বলবো। কিন্তু জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই, যে কথাটা আপনি হয়তো শুনে থাকতে পারবেন না, হয়তো অনেক দুঃখ পাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরিল আপনাকে কিভাবে বলতে পারি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলে, ও জিবরিল বলো 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 কি বলতে চাও, কি এমন দুঃখের কথা যে তুমি আমাকে প্রকাশ করতে পারছো না, বলো জিবরিল আমি তোমাকে পারমিশন দিলাম, আমি তোমাকে হুকুম দিলাম, তুমি আমাকে বলো। জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বলতে চাইছি না, তবে আপনার হুকুমে আপনার পারমিশনে আমি বলছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাহান্নাম দেখলাম, 7টি জাহান্নাম চেক করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতও দেখলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন জাহান্নাম দেখলাম, জাহান্নামে আমি মুসা নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে দেখতে পেলাম ইব্রাহিম নবীর উম্মত জাহান্নামে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাহান্নামকে দেখলাম, জাহান্নামে দেখতে পেলাম ইসমাঈল নবীর উম্মত জাহান্নামে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে দেখতে পেলাম ইয়াকুব নবীর উম্মত জাহান্নামে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে দেখতে পেলাম ইউসুফ নবীর উম্মত জাহান্নামে আছে। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জাহান্নামে গেলাম তো জাহান্নামে দেখতে পেলাম জাহান্নামে সুলাইমান নবীর উম্মত জাহান্নামে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাহান্নামে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামে আমি ঈসা নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এবার বিরাদার মুআজ্জাজ সামানে کرام জিবরিল আমিন আর কিন্তু কথা বলছে না আর আগে বাড়ছে না জিবরিল আমিন বাবা চুপ হয়ে গেল জিবরিল আমিন আর কোনো কথা বলে না জিবরিল আমিন খামোশ হয়ে গেল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলতে থাকে বলে ও জিবরিল তুমি কি বাবা হঠাৎ করে কেন চুপ হয়ে গেলা তুমি কেন আর আগে বাড়ছো না বলো বলো আর কাকে দেখেছো আর কোন নবীর উম্মতকে দেখেছো বলো জিবরিল তুমি কি আমারও উম্মতকে জাহান্নামে দেখেছো জিবরিল আমিন এবার আরো ঘাবড়ে গেল আমি আমার নবী মুস্তাফাকে কিভাবে এই কথাটা বলতে পারি যে নবী গো আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দেখেছি এই কথাটা কিভাবে আমি আমার নবী মুস্তাফাকে বলবো যে নবীর কারণে আসমানকে বানানো হয়েছে যে নবীর কারণে জমিনকে বানানো হয়েছে যে নবীর কারণে 18,000 মাখলুকাতকে বানানো হয়েছে যে নবীর কারণে আজকে আমি এবং আপনি আমরা সবাই আজকে নবীর জন্য দুনিয়াতে এসেছি ঠিক এক কথায় যে নবী মুস্তাফার জন্য সারা কুল কায়নাতকে বানানো হয়েছে যে নবী মুস্তাফার জন্য জান্নাত বানানো হয়েছে যে নবী মুস্তাফার জন্য পুলসরাতকে বানানো হয়েছে যে নবী মুস্তাফার জন্য আজকে আমরা সমস্ত কিছু পেয়েছি সেই নবী মুস্তাফা যে নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে তো নবীর জন্য সমস্ত কিছু দুনিয়াতে পাঠানো হয়েছে আজকে ওই নবীকে আমি কিভাবে বলতে পারি যে নবী গো আমি আপনার উম্মতদের জাহান্নামে দেখলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতে চলো বলো জিবরিল বলো 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 তুমি কি আমার উম্মতকে জাহান্নামে দেখেছো এবার জিবরিল আমিন অনেক চিন্তিত হয়ে অনেক ঘাবড়ে যাবার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জাহান্নামে গেলাম নবী গো কিন্তু জাহান্নামে নবী আমি আপনার উম্মতদের জাহান্নামে দেখলাম জোরে বলুন বিরাদার জিবরিল আমিন বলেন নবী গো জাহান্নামে গেলাম তো নবী জাহান্নামে আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দেখলাম বিরাদার মুআজ্জাজ সামানে کرام এবার জিবরিল আমিন কি করলো বাবা এই সমস্ত কথা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দিল এবার বিরাদার মুআজ্জাজ সামানে کرام আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শোনার পরে আমার নবী অনেক অঝরে পড়ে পড়ল আমার নবী মুস্তাফা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল আমার নবী মুস্তাফার চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগলো চোখ দিয়ে পানি পড়তে লাগলো